আখিরাতের কাজ করতে হবে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। এখন দুনিয়াতে আসার পরে যদি আমরা দুনিয়ার জীবনটাকে এমনভাবে কাটিয়ে দিলাম যে আখিরাতের জন্য আমরা কিছুই করলাম না, তাহলে কাল পরকালে আমাদের জন্য আফসোস ছাড়া বা হতাশা ছাড়া আর কিছুই থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিকে প্রেরণ করেছেন পরীক্ষা নেওয়ার জন্য। কোরআনের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি তোমাদের জীবন এবং তোমাদের হায়াত, তোমাদের মৃত্যুকে তৈরি করেছি এই জন্যই যে তোমাদের আমলগুলোকে পরীক্ষা করার জন্য, কার আমল ভালো হয় সেটাকে দেখার জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা নেওয়া। কোনো পরীক্ষা যদি আপনার ভালো না হয়, আপনি দুনিয়াতে যে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেন, এই পরীক্ষাগুলোর মধ্যে কোনো বোকা মানুষ এই কাজ করে না যে পরীক্ষার 3 ঘন্টার সময় ব্যাপী সে গল্প করবে বা এই সময়টাকে সে বাজেভাবে নষ্ট করবে। বরঞ্চ সময়টাকে সে এতটাই গুরুত্ব দেয় যে একটা সেকেন্ড যেন এদিক সেদিক না হয়, প্রশ্ন হাতে পাওয়ার পরেই সে পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দেয়, প্রস্তুতি শুরু করে দেয় এবং বিসমিল্লাহ বলে পরীক্ষার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে। তো আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়ার পরীক্ষায় হয়তো আপনি ঠকে গেলেন, এটার জন্য আপনার তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু আখিরাতের পরীক্ষায় যদি আপনি ঠকে যান তাহলে এটার জন্য সারা জীবন নয়, আপনাকে দুনিয়াতে ফিরে আসার আর কোনো সুযোগই দেওয়া হবে না। ফর এক্সাম্পল, আপনি দুনিয়াতে একটা জমি ক্রয় করতে গিয়ে একটু হুচট খেলেন, তো সেখানে সেই ক্ষতিকে আপনি পুষিয়ে দিতে পারবেন। কিন্তু আখিরাতের জমি ক্রয় করতে গিয়ে, আখিরাত ক্রয় করতে গিয়ে যদি আপনি ভুল করেন, আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য হতাশ নয়, আমাদের সচেতনতার মাধ্যমেই আমরা সেই অবস্থান থেকে নিজেদেরকে পরিবর্তন করতে পারি। সুতরাং আমাদের যে মূল মেনর বা আমাদের মূল যে গাইডলাইন, সেটা হচ্ছে আমাদের জীবনটার ব্যাপারে আমাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে এবং আখিরাতের জন্য আমাদের নিজেদের কাজ আমাদের নিজেদেরকেই করতে হবে। কারণ আপনি এই কথা বলতে পারবেন না, কাল কিয়ামতের দিন যখন মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, তখন জাহান্নামীরা এই প্রশ্ন দাঁড় করাবে যে আল্লাহ, আপনি আমাদেরকে কেন জাহান্নামে দিচ্ছেন? কারণ আপনি আমাদেরকে তৈরি করেছেন, আপনি আমাদেরকে এই সমস্ত কাজ করার সুযোগ দিয়েছেন, আমরা কাজ করেছি। তার মানে দায়টা তারা আল্লাহর উপর চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন যে আমরা কিছুই করিনি, অর্থাৎ আপনি আমাদেরকে বানিয়েছেন, আপনি যেভাবে আমাদেরকে কাজ করিয়েছেন সেভাবে আমরা কাজ করেছি, সেখানে আমাদের দোষ কোথায়? খুব সুন্দর যুক্তি। এটাকে যদি আমরা যুক্তির ভাষায় খণ্ডন করতে যাই, তাহলে এভাবে বলা যায় যে আপনি নিজের বেলায় নিজে যখন কোনো অন্যায় কাজ করে, নিজে যখন নামাজ পড়ে না, নিজে যখন জাকাত দেয় না, নিজে যখন ইসলামী কাজ করে না, বা নিজে যখন আল্লাহর সান্নিধ্যে যেতে চায় না, আল্লাহকে ডাকতে চায় না, তখন সেই ধরনের কথাগুলা আল্লাহর উপর দোষ চাপিয়ে দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহর ব্যাপারে বলে যে আল্লাহ আমাকে নামাজ পড়তে দেয় না, আল্লাহ আমাকে হজ করতে দেয়নি। খুব ভালো এক্সাম্পল দিচ্ছেন তিনি, খুব সুন্দর যুক্তি। কিন্তু এই যুক্তির খণ্ডনে যদি আমরা বলি যে আপনি নিজের বেলায় যখন আসে তখন দোষগুলোকে আল্লাহর উপর চাপিয়ে দিচ্ছেন, ঠিক একই দোষ যদি অন্য করে আপনার সঙ্গে, অন্যেরা যদি আপনার সঙ্গে করে, তখন আপনি সেই দোষ আল্লাহর উপর চাপান না, বরং সেই ব্যক্তির উপর চাপিয়ে দেন। যেমন আপনি মনে করেন বর্তমানে আমের সিজন চলতেছে, আপনি রাজশাহীতে গেলেন, রাজশাহীতে যাওয়ার পরে সেখানে একটা বাগান ক্রয় করলেন। ধরেন বাগানের দাম 1 কোটি টাকা, আপনি 1 কোটি টাকা দিয়ে একটা বাগান ক্রয় করলেন, আপনি মালিককে 1.5 কোটি টাকা দিলেন। তো আপনার উদ্দেশ্য ছিল যে 1 কোটি টাকা নেওয়ার পরে সে আর 50 লাখ টাকা আপনাকে ফেরত দিবে। এখন মালিক যদি বলে যে আমি আপনাকে এই 50 লাখ টাকা ফেরত দিতে পারবো না, কারণ আল্লাহ বলছে এটা ফেরত দেওয়া যাবে না, তখন আপনি কি বলবেন? আরে মিয়া, টাকা দিলাম আমি, আল্লাহ কিভাবে বলবো যে ফেরত দেওয়া যাবে না? তাহলে এই একই মেসেজটা সে যখন বলতেছে যে এটা অন্যের বেলায় দোষটাকে, যেমন কেশিয়ার সাহেব বা সেই বাগানের মালিক তাকে 50,000 টাকা ফেরত দিতে চাচ্ছে না, তখন সে বলতেছে না এই জন্য আল্লাহ দায়ী না, বরং দায়ী আপনি, আপনি আমার টাকা নিচ্ছেন, আপনি আমাকে ফেরত দেন। সেক্ষেত্রে সে দোষটাকে চাপাচ্ছে ব্যক্তির ওপর। কিন্তু একই কাজ সে যখন নামাজ পড়তেছে না, রোজা রাখতেছে না, এই দোষটাতে সে নিজের ওপর না নিয়ে যে আমি নামাজ পড়তেছি না, আমি রোজা করতেছি না, আমি আখিরাতের কাজ করতেছি না, আমি দুনিয়াতে তার জবাবদিহিতার কি করব, তাহলে এই দোষটাকে সে নিজের ওপর নিচ্ছে
নিজের উপর নিচ্ছে না, বরং আল্লাহর উপর চাপিয়ে দিচ্ছে। পক্ষান্তরে একই দোষ যখন অন্যজনে করতেছে, সে যদি বলে না এটা আল্লাহ করেছে, সে বলতেছে না এটা আল্লাহ করে নাই, বরং সেটা আপনি নিজেই করেছেন। এটা হচ্ছে দ্বিচারিতা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বানিয়েছেন, তার মেধা দিয়েছেন, তার সেন্স দিয়েছেন, তাকে ভালো মন্দ বোঝার মতো যোগ্যতা দিয়েছেন। এটা দ্বারা আল্লাহর পরিচয় জানা, আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করা, আল্লাহ কিভাবে দুনিয়া বানিয়েছেন, আল্লাহ কিভাবে আসমান বানিয়েছেন, আল্লাহ কিভাবে সাগরগুলা বানিয়েছেন। উনজুর ইলাস সামা, উনজুর ইলাস সামা, যে আসমানের দিকে তাকাও, উনজুর ইলাল জমিনের দিকে তাকাও, উনজুর ইলাল বাহার, সমুদ্রের দিকে তাকাও। তাহলে এখানে তাকাইলেই পরে আমরা আমাদের ঈমানগুলোকে জাগ্রত করতে পারি, আখিরাতের ব্যাপারে আমরা একটু চিন্তা করতে পারি। কারণ এই জলরাশি এমনি এমনি আসে নাই, এই বিশাল আসমান, এখানে খুঁটি নেই, এগুলো এমনি এমনি দাঁড়িয়ে আছে, বিষয়টা এমন নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতমুখী হওয়ার জন্য অনেকভাবে সতর্ক করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে দুনিয়াতে অনর্থক বানিয়েছি, যে তোমাদের এখানে আর কোনো কাজ করতে হবে না, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, যে তোমাদেরকে অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে। যেমন মানুষ মারা গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আর আমাদের প্রত্যাবর্তন আল্লাহর কাছে। যেহেতু আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সুতরাং আখিরাত গোছানোর জন্য এখনই হচ্ছে সময়। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত শুধু গোছানোর জন্যই বলেন নাই, দুনিয়াও করার জন্য বলেছেন। কেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ছোট্ট এমন একটা দোয়া দিয়েছেন, আদম সন্তান যদি এই দোয়াগুলা করে তার জীবনে, সে যদি অন্য কোনো দোয়া নাও করে তাও তার জীবনটা চলে যাবে। কিভাবে? আল্লাহ কোরআনে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখানে প্রথমে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি দুনিয়াতে আমাকে হাসানা দেন, দুনিয়াতে কল্যাণকর জিনিসগুলো আমাকে দান করেন। তাহলে দুনিয়া যদি নিষেধ থাকতো করার জন্য, বা দুনিয়া যদি অভিশপ্ত থাকতো, দুনিয়া যদি কোনো দাম না থাকতো, দুনিয়া যদি কোনো মূল্য না থাকতো, দুনিয়া যদি কোনো ক্ষেত্র না থাকতো, তাহলে আল্লাহ প্রথমে দুনিয়ার কথা বলতেন না। আল্লাহ এখানে প্রথমে বলছেন তোমাকে টিকে থাকার জন্য, তোমাকে সাধনা করার জন্য, তোমাকে আখিরাত গোছানোর জন্য, আখিরাতের প্রিপারেশন নেওয়ার জন্য দুনিয়ার কোনো বিকল্প নেই। এই জন্য আল্লাহ প্রথমে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে বান্দা তুমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা, বান্দা যখন দোয়া করো রব্বানা, হে আমাদের প্রভু, ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন। কল্যাণ বলতে এখানে সব ধরনের কল্যাণ রয়েছে, যার নিঃসন্তান সন্তান পাওয়া তার কল্যাণ, যার চাকরি নেই চাকরি পাওয়া তার জন্য কল্যাণ, যার ব্যবসা নেই ব্যবসা পাওয়া তার জন্য কল্যাণ, যে অসুস্থ সুস্থতা থাকা তার জন্য কল্যাণ। মানে দুনিয়ার যত ভালো কাজ আছে এগুলা সবগুলা হচ্ছে কল্যাণ। এরপরে বলা হয়েছে দ্বিতীয় পার্টে ওফিল আখিরাতি হাসানা, আল্লাহ এর পরবর্তী জীবন পুনরুত্থাপিত যখন আমাদেরকে করবেন, সে আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করেন। আখিরাতের কল্যাণ বলতে আমরা যেটা বুঝি যে একজন মুমিনের জন্য জান্নাত পাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় কল্যাণ। সুতরাং সেখানে সে যদি জান্নাত পেয়ে যায় দুনিয়ার অল্প দিনের কষ্টের বিনিময়ে, তাহলে এটা হচ্ছে তার জন্য সারা জীবনের সবচেয়ে বড় সাফল্য। এই জন্য আল্লাহ দ্বিতীয় পার্টে রেখেছেন ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচান। কারণ জাহান্নামের অগ্নিতে যারা প্রবেশ করবে তারা আর কখনো বের হবে না। তবে হ্যাঁ, যারা মুমিন তাদেরকে একসময় বের করা হবে, কিন্তু যারা অমুসলিম, যারা অন্য ধর্মে দীক্ষিত, তাদেরকে আর কখনো বের করা হবে না। তো এটাই হচ্ছে কোরআনের ভাষ্য, এবং ফুকায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এবং স্কলারশিপগণ এই কথাগুলোই বলেছেন। সুতরাং আমাদেরকে বারবার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রিমাইন্ডার করার উদ্দেশ্যই হচ্ছে যে মানুষের দিলের মধ্যে যেন কথাগুলো জাগ্রত হয়, ঈমান যেন জাগ্রত হয়। কারণ ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে মানুষকে নসিহত করো, উপদেশ দাও, কারণ উপদেশের মাধ্যমে মুমিনের উপকারে আসে। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া, সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।